হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো রয়েছি। তো এখন দেখো ঘড়িতে বাজে 8:45 মতো, আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আমি তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর বাবা মেয়ে ওরা দুজন ঘুমিয়েছিল। তো আজকে ওরাও উঠে গেছে সকাল সকাল। তো মেয়েও উঠে গেছে, কেননা ওর যেহেতু স্যার এসছে পড়াতে, সেই জন্য। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তো চলো ব্লগটা স্টার্ট করা যাক, তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো আজকে সকালবেলা আমি একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম, আর কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলোও হয়ে গেছে, আর আমাদের চা খাওয়াও হয়ে গেছে একবার করে। তো এখন এই যে তো বিছানাটা ক্লিন করে নিচ্ছি। আর ওই যে বললাম মেয়ের স্যার এসছে, মেয়ে তো পড়তে বসে গেছে, আর তোমাদের দাদাভাই বাইরে কাজে ব্যস্ত রয়েছে। তো ওর কথা তো তোমরা জানোই, বাড়িতে থাকলে সময় পেলেই কাজে ব্যস্ত থাকে, কাজে বাজে ব্যস্ত হয়ে পড়ে। তো ও বাইরে কাজ বাজ করছে, আর আমি দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসে গেছি। তো তার অনেকগুলো কারণ রয়েছে। আর প্রথম কারণ সেটা হচ্ছে মেয়ে তো স্কুলে যাবে, আর যেহেতু ও ভাত খেয়ে যায় সেজন্য রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি বসাতে হচ্ছে। আর দ্বিতীয়ত যেটা কারণ, তো আমরা একটু বাড়িতে থাকবো না, মানে একটু যাব, বাইরে বেরোবো ওই 10টার দিকে। মেয়ে স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরাও বেরিয়ে যাব, ও বেরোবে আর আমরাও বেরিয়ে যাব। তো সেজন্যই মা একা হয়ে যাবে, একা রান্নাবান্না করতে পারবে না। আর ওদিকে মানে একজনকে নেমন্তন্ন করা হয়েছে খাওয়ার জন্য, মানে আমাদের ঠাকুমা সম্পর্ক হবে। তো সেই জন্যই সেই ঠাকুমাকে মানে খাওয়ার নেমন্তন্ন করা হয়েছে দুপুরবেলা। তো সেই জন্যই আর একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে তারপর আমরা বেরোবো। তো এই জন্যই রান্নাঘরে এসে গেছি। আর ভাতটা যেহেতু আমি গ্যাসে বসিয়েছি, তো একদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি তরকারিগুলো করে নেব এখন। আর আমার এখনও স্নান হয়নি, তো স্নান করে খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে যাবো। আর সকালবেলা তো বাসি নাইটিটা চেঞ্জ করে দিয়েছিলাম, তো তারপরে আমি রান্নাঘরে ঢুকেছি। আর আমাদের একটা কি ঝামেলা হয়েছে বলো তো, আমাদের দুটো ইন্ডাকশান ছিল একই সঙ্গে খারাপ হয়ে গেছে। মানে দুটোই ভালো ছিল, আর খারাপ হয়েছে একই সঙ্গে। আর রিপেয়ার করতে দেওয়া হয়েছে, কিন্তু এখনও একটাও হচ্ছে না। একটাও যদি রিপেয়ার হয়ে যেত তাহলে আমাদের অনেকটাই সুবিধে হতো। কেননা এখন কি বলো তো, গ্যাসের তো ভীষণ সমস্যা, তোমরা সবাই জানবে। প্রায় 45 দিনের আগে কোনো গ্যাসই দিচ্ছে না। আর যেহেতু আমাদের মানে অনেকগুলো রান্নাবান্না হয় দুবেলা ধরেই, তো সেই জন্য অনেকটাই প্রায় গ্যাস খরচা হয়ে যায়। তো দেখো আমার পুরো রান্নাবান্নাগুলোই আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর স্নান ধান করে এখন রেডি হয়ে গেছি। আর আমরা খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম, মানে সকালবেলার খাওয়া দাওয়া সেটা করে নিয়েছিলাম। তো আমরা এখন একটু রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মেয়েকে ওর বাবা স্কুলে ছেড়ে দিয়ে এসছে, মানে বাইকে করেই দিয়ে এসছে। তারপর আমরা এই যে বেরিয়ে যাচ্ছি এখন। তো আমরা যাব একটু মেদিনীপুরে। তো ওখানে আমাদের একটু টুকটাক কেনাকাটা রয়েছে। কেনাকাটা বলতে আমি মেনলি যেটা যাচ্ছি সেটা তোমাদেরকে তো আগের দিন বলেইছিলাম মনে হচ্ছে, যে আমি কতগুলো ব্লাউজ বানাতে দেব। আর মাও ব্লাউজ বানাতে দিয়েছে, মারটাও দেব, আমারগুলোও ছিল, আমারগুলোও দেব এখন। আর তোমাদের দাদা ভাইয়ের টুকটাক কেনাকাটা ছিল, মানে আমাদের সিটু রয়েছে, ওর খাওয়ার ওষুধ এগুলোই কেনাকাটা করার ছিল। আর আমাদের মাদপুর বাজারে তো এইসব কিছুই পাওয়া যায় না, সেই জন্যই বাধ্যগত এখানে আসতে হয়। তো যাই হোক, তো আমরা এসেই দেখো প্রথমে ব্লাউজ দোকানে ঢুকে গেছিলাম, তো ওখানে ব্লাউজটা বানাতে দিয়েছি। তারপর এসেছি ফল দোকানে। তো এখানে মানে ভীষণ সুন্দর ভালো ভালো ফল দেখতে পেলাম, সেই জন্য আমরা দাঁড়িয়ে এখন ফল নিয়ে নিচ্ছি। তো মা পাকা আম নিয়ে যেতে বলেছিল, তো এখানে আমগুলো ভীষণ সুন্দর দেখতে পেলাম। তো আমাদের শুধু আম নিইনি, আম নেওয়া হয়েছিল, আর আপেল নিয়েছিলাম। আর এখনকার লিচুগুলো না ভীষণ টক, তো সেই জন্য আর লিচু নিইনি। তো এই দুটো জিনিস নিয়েই আমরা চলে এসেছিলাম।
আর এখানে হচ্ছে দেখো রাস্তায় যাওয়ার পথে এই যে অরুণের আইসক্রিম, তো এই দোকানটা দেখতে পেলাম, তো মনে হলো যে খাই একটুখানি। তো অন্যান্য আইসক্রিম খেতে অতটাও পছন্দ করি না, তো যেহেতু অরুণের আইসক্রিম এটা ভীষণ টেস্টি হয়, আর আর এটা না ভীষণ নরম খেতে। তো আমরাও খেয়ে নিলাম দুজন দুটো, আর একটা বার নেওয়া হয়েছিল মেয়ের জন্য, মেয়ে রয়েছে আর শাশুড়ি মা রয়েছে, সেই জন্য ওদের জন্য একটা বড় বার নেওয়া হয়েছিল আমুলের, আমুলের না মানে অরুণের। তো ওটা নিয়ে আমরা ওখান থেকে চলে এসেছিলাম বেরিয়ে। তারপর এখন এসছি মানে সিটুর খাবার নিতে, মানে কুকুরের যে খাবার দোকানে ওখানে। তো ওখান থেকে আমরা ওর ওষুধ খাবার এই সমস্ত নিয়ে নিয়েছিলাম, তারপর সোজা বাড়ি চলে এসেছি। তোমরা তো দেখে বুঝতেই পারলে। তো এখন হচ্ছে বাড়িতে ঢুকে গেছি, আর ভীষণ রোদ, বাইরে গরম লাগছিল। তো মা এসে দেখছি না এসি চালিয়ে রেখে দিয়েছে, আমরা যেহেতু আসবো মানে রোদে গরমে এসছে সেই জন্য। একটু হচ্ছে ঘুমিয়েছিলাম, তারপর উঠে এই যে এখন রাস্তার দিকে এসছি। না 3:30 মতো বাজতে চললো, আর মেয়ে তো স্কুলে গেছে, তো ওর বাবা হচ্ছে আনতে চলে গেছে, তো এখনও আসছে না কেন কি জানি। তো আসার টাইম হয়ে গেল, তো সেই জন্যই হচ্ছে আমি এখন এই যে রাস্তার দিকে এসছি, এই যে আমাদের হাওড়া ব্রিজের দিকে, এই যে দেখতে পাচ্ছ। তো এখন রাস্তার দিকে এসছি, আকাশটা না কালকের মতো মানে মেঘলা মেঘলা করছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো এখন হচ্ছে একটুখানি দাঁড়াবো এখানটা, তো রোদ নেই, তো মেঘলা মেঘলা আছে, সেই জন্য দাঁড়াতে পারবো। তো দেখা যাক ওরা কখন আসে। তো রাস্তার মধ্যে প্রায় 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তো তারপর ওনারা দুজন হাজির হয়ে গেলেন, এই যে। তো বাবা মেয়ে, তো এখন হচ্ছে ঘরে যাব। মেয়ে তো অতক্ষণ স্কুলে ছিল, ওর ভীষণ কষ্ট হয়ে গেছে এই গরমের মধ্যে। তো ও এখনও কিছু খায়নি, দেখি কি খাওয়া দাওয়া করে, তো স্কুলে কি খেয়েছে সেটাই এখন দেখি। আর মেয়ে কি বলতো, যতদিন ধরে বাবা আসছে ও হচ্ছে নিজে সাইকেল চালিয়ে যাচ্ছে না, ওর বাবার সঙ্গেই যাচ্ছে। তো এরকম আর কি, মেয়ের আবদার, বাবাকে তো রাখতেই হবে। তো ও একটু খাওয়া দাওয়া করে ঘরের ভেতর রেস্ট নিচ্ছে, আর আমি দেখো আবার রাস্তার দিকে এলাম। তো তোমাদের দাদাভাই কি করছে না করছে সেটাই দেখতে এসেছি। তো এসে দেখছি ও যে আমাদের যে হাওড়া ব্রিজটা রয়েছে, তো ওখানে মানে জল দিয়ে মানে পাইপ দিয়ে ধোয়াধুয়ি করছে, আর গাছগুলোতে জল দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে আমাদের সবজি বাগান, তো তোমরা তো আগে দেখেছো। তো ওইখানে আবার নতুন করে সবজি লাগানো হবে। তো এই যে খাঁচার মতো দেখতে পাচ্ছ, এই খাঁচাগুলোর মধ্যে গাছ লাগানো হয়েছে, তো এখানেই সবজিগুলো হবে। তো যাই হোক, আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আমরা এখন বসে বসে কি খাচ্ছি বলো তো, পিঠে খাচ্ছি। মা হচ্ছে দুপুরবেলা এগুলো বানিয়েছিল, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো পিঠেগুলো বানিয়ে রেখেছিল, আমরা তখন খাইনি, তো সন্ধেবেলা খাবো বলে সেই জন্য। আর বাইরে না ভীষণ বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে আর ভীষণ বৃষ্টি পড়ছে। আর এদিকে মেয়েকে দেখো, এখন হচ্ছে ওই যে আইসক্রিমের বারটা নিয়ে এসেছিলাম, তো ওটাই এখন খেতে বসে গেছে। তো ও তো স্কুল থেকে এসে এটা খায়নি, তো এখন খেতে বসেছে। আর বিশ্বাস করো এই মানে বারটা না, এটা ছিল ভ্যানিলা ফ্লেভার, তো ভীষণ সুন্দর খেতে, ভীষণ সুন্দর। আমি তো এমনিতে খাই না, তো সেদিন অনেকটাই খেয়ে ফেলেছিলাম। তো তারপর আমি আবার ফিরে গেলাম মানে রাত্রে রান্না বান্নায়। তো ওদিকে ভাত বসিয়েছিলাম গ্যাসে, আমার তো ভাতটা হয়ে গেছে। আমি এখন ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি, আর ক্যামেরাটা করে দিচ্ছে তোমাদের দাদাভাই। ও বাড়িতে থাকলে ওকেই আমি সব সময় বলি, তো অন্যান্য সময় তো ওকে পাই না, মেয়েই ক্যামেরা করে দেয়। তো এখন ওকে পেয়েছি সেই জন্য। আর রাত্রে বিশাল কিছু রান্না বান্না হবে না, যাই হোক টুকটাক কিছু হবে। দুপুরবেলা চিকেন হয়েছিল, তো ওটাই একটুখানি রয়ে গেছে, একটু না অনেকটাই রয়ে গেছে। আর এখন হচ্ছে দেখো এই যে ডিম ভাজা হচ্ছে, তো যেহেতু ডিম ভাজাটা একটু গরম গরম আমরা খেতে সবাই পছন্দ করি, সেই জন্য মানে এখন খাওয়ার টাইম হয়েছে। আর এখন ঘড়িতে বাজে রাত 9টা, তো আমরা এখন খাওয়া দাওয়া করব, সেজন্য আমি প্রথমে ডিমটা ভাজতে বসিয়েছিলাম। তোমাদের দাদাভাই বলল আমাকে দাও, আমি করে দিচ্ছি, সেই জন্য ওকে আমি ওটা দিয়ে দিলাম, আর আমি এখন ভিডিওটা করছি। আর ডিমটা ভাজা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়াটা করে নেব, তো তারপর শুয়ে পড়ব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।
তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে জানাই গুড নাইট। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।